হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আমি আবার রান্না করতে। তো দেখো, আজকে বাজার থেকে আমাদের একটা গোটা রুই মাছ নিয়ে এসেছে। আজকে কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য মাছটা কিনে নিয়ে চলে এসেছে। কারণ যেখানে মাছ কাটা হয় ওখানে প্রচণ্ড লাইন পড়ে। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে লাইন দিয়ে আর মাছটা কেটে নিয়ে আসেনি, তাই আমাকে বাড়িতেই মাছটা কাটতে হচ্ছে। দেখো, এখানে মাছটা আমি কেটে নিয়েছি। এবারে মাছটাকে আমি এবারে ভালো করে ধুয়ে নেব। আজকে তো কলকাতায় সারাদিনই বৃষ্টি হচ্ছে। তোমাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবে, নাহলে আমি তো জানতেই পারবো না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। দেখো, মাছগুলো ধুয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে আমি বানাবো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প অল্প করে মাছটা ভেজে নেব। প্রথমে আমি মাথার দুটোকে ভেজে নেব। মাছটাকে এখানে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে ঝিঙে আলু দিয়ে ঝোল কিন্তু খেতে সত্যি সত্যিই খুব ভালো লাগে, তোমরা খেয়ে দেখবে। ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়েও ঝোলটা কিন্তু ভালো লাগে। আর হ্যাঁ, ঝিঙেটা কাটার সময় অবশ্যই দেখে নেবে, তেতো হয় অনেক ঝিঙে, তাহলে ঝোলটাই তেতো হয়ে যায় পুরো। দেখো, এখানে আমি ঝিঙে আলু টমেটো ধনেপাতা আর পাকা লঙ্কা আর নিয়ে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ। এখানে মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি মশলাটা করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাকা লঙ্কাগুলো, আদা রসুন, আর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এগুলোকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলোতে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব। আলুগুলোকে আমি ভালো করে চাপা দিয়ে ভালো করে ভেজে নেব, একদম যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। তাই আলুটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দিলাম। দেখো, আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো তো চাপা দেবো না, এমনি ভেজে নেব। ঝিঙেতে চাপা দিলে জল বেরিয়ে যাবে, তাই আমি এরকমই ভেজে নিচ্ছি ঝিঙেগুলোকে। দেখো, এখানে ঝিঙে আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার তেল দিয়ে দিলাম। কড়াইটা আমি আর ধুয়ে নিইনি, ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, নাহলে তো আমি বুঝতে পারবো না যে কারা আমার ভিডিওটা দেখছে, কোথার থেকে দেখছে। দেখো, পেঁয়াজটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটা এখানে আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচানো। টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু মশলা ধোয়া জল দেব। এবার মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার মশলাটাকে আমি আবার ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা আমার এখানে সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এর মধ্যে আমি ঝিঙে আর আলু ভেজে রাখাগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। ঝিঙে আর আলুটা ভালো করে আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। লবণটা অতি অবশ্যই টেস্ট করে দেবে, কারণ আগে মশলা কষানোর সময় লবণটা দিয়েছি। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব এটাকে। তো যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখো, রান্নাটা এখানে আমার কমপ্লিট।
এখনকার মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই পাশে থাকবে।